মধ্যবিত্ত সংসার, তাই একটু হিসাব করে চলি যাতে মাস শেষে মানুষের কাছে হাত পাততে না হয়। আমার সংসারে এমন কিছু কাজ আছে যেগুলা মানুষকে দিয়ে করা অনেক জরুরি, কিন্তু সেটা আমি করি না, কারণ যাতে আমার সংসারে 2 টাকা বাঁচে তার জন্য আমি সেই কাজগুলা নিজের হাতে করি, আর অনেক কষ্ট হয় এতে করে আমার। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশেই থেকো। আজকে আমি শেয়ার করব আমার সংসারে কিভাবে আমি কষ্ট করে কাজ করে 2 টাকা সংসারের খরচ থেকে সেভ করি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আগে উঠানটা ঝাড়ু দিতেছি। তো একটু শীত করে আর কি, সকালে একটু ঠান্ডা লাগে, তার জন্য কিন্তু আজকে দেখো আমি সোয়েটার পরে নিছি। আর সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে গিয়ে দেখি আমার কাঁপুনি উঠে গেছে, এত ঠান্ডা লাগতেছে। তো তারপরে ব্রাশটা করে এসে আমি সোয়েটার পরে তারপরে দেখো উঠানটা ঝাড়ু দিতেছি। আর আজকে সকাল সকালে উঠতে পারছি, কালকে তো অনেক দেরি হয়ে গেছিল। তো আজকে কিন্তু আমি সকালে উঠছি, তার জন্য দেখো ফার্স্টে আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিতেছি। আর ছেলের কিন্তু স্কুল আছে, ছেলেকে এখনও ডাকিনি কারণ অনেকটাই সকাল। তো এখন আমি ঘরে গিয়ে তারপরে রান্নাবান্না জোগাড়পাতি করব, সকালের খাবার রেডি করব। এখনই না একটু দেরি আছে। আর ছেলের জন্য ভাতটা রেডি করব। তারপরে মেশিনে রাতে কাপড় দিছিলাম, তো সেই কাপড়গুলো এখন শুকিয়ে দিব, গাছে একটু পানি দেব। তো অনেক কাজ আছে, সেগুলা করব। তো চলো, কাজের মধ্যে দিয়ে আমি তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করি, যেটা আর কি তোমাদের সাথে আমি শেয়ার করতে চাইছি, ফার্স্টেই বলে রাখছি। তো আসলে আমার কিন্তু একদম মধ্যবিত্ত সংসার, একদম মধ্যবিত্ত মানুষ আমরা। তো এই মধ্যবিত্ত সংসারে কিন্তু আমাদেরকে অনেক হিসাব করে চলতে হয়, অনেক হিসাব, এতটা হিসাব করে চলতে হয় যাতে মাস শেষে আমরা মানুষের কাছে হাত না পাতি। এই চিন্তা ভাবনাগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হয়, তার জন্য সারাটা মাস আমাদেরকে অনেক হিসাব করে চলতে হয়। তো আমি এমন কিছু কাজ আছে যে কাজগুলা মানুষকে দিয়ে করা অনেক জরুরি, কিন্তু সেই কাজগুলা আমি নিজে করি। আর সেই টাকাটা যাতে আমার সংসারের কাজে আমি খাটাইতে পারি, কিছু একটু উন্নত করতে পারি সংসার, সেটাই আমি সবসময় চিন্তা ভাবনা করি। তো সেই কাজগুলোর কথাই বলি। ফার্স্ট কাজ হলো আমার ছেলের টিউশন। তো আমার ছেলে কিন্তু 1-এ উঠে গেছে, আর আমার একটা কিন্তু ছোট্ট মেয়ে আছে। তো ওকে নিয়ে আমার ছেলেকে পড়ানো কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যায়। তো আমার ছেলেকে কিন্তু আমি টিউশন দিলেই দিতে পারি, কিন্তু একটা কথা ভেবে আমি টিউশন দেই না, যাতে সেই টিউশনের টাকাটা যাতে বেঁচে যায়, ওই টাকাটা দিয়ে জানি আমি সংসারে একটু উন্নত করতে পারি। তো তার জন্যই কিন্তু আমি টিউশনটা দেই না। তো টিউশন দিলে কিন্তু 2000 টাকার মতো দিতে হবে টিউশন ফিস। আবার স্কুলে তো প্রত্যেক মাসে 1500 টাকা আছেই, তার ওপরেও তো অনেক খরচ, তোমরা তো জানোই একটা সংসার চালাইতে হলে এখন কত পরিমাণে টাকা লাগে। তো যাই হোক, মধ্যবিত্ত হলেও তো খেতে হয়, পড়তে হয়, তো এইগুলাতে তো টাকা যায়। তো যার জন্য কিন্তু আমরা অনেক হিসাব করে চলি যাতে একটু আমাদের সংসারটা ভালোভাবে চলে যায় সম্পূর্ণ মাসটা। তো আমার ছেলেকে কিন্তু আমি টিউশন দিই নাই, অনেক কষ্ট করে আমি আমার ছেলেকে পড়াই, এটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সন্ধ্যাবেলা 7টা থেকে 9:30 অবধি আমার ছেলেকে আমি পড়াই। তো সেই সময়টা আমার মেয়েও কিন্তু অনেক কান্নাকাটি করে খাবারের জন্য, এটার জন্য ওটার জন্য, তাকে সময় দিতে হয় এখন, কিন্তু তাকে আমি সম্পূর্ণ সময়টা দিতে পারি না, কারণ আমার ছেলেকে পড়াইতে হয়। তো ওই সন্ধ্যাবেলা কিন্তু আমার মেয়ে আমাকে নিয়ে আর কি ঘুমিয়ে থাকতে বলে, তাকে একটু আদর করতে বলে, কান্নাকাটি করে। তো আমার ছেলেকে যখন আমি পড়াই তখন দেখি ও খুব কান্নাকাটি করে। তো এই সময়টা কিন্তু আমার ছোট্ট মেয়েটাকে দেওয়ার সময়, কিন্তু আমি পারি না, কারণ ছেলেটাকে আমাকে পড়াইতে হয়। তো এটা কিন্তু আমি টিউশন দিতে আর কি, টিউশন দেওয়া অনেক জরুরি, অনেক প্রয়োজন থাকে টিউশন দেওয়া। টিউশন দিলে কিন্তু আমিও একটু আরাম পাই, আমার মেয়েকেও সময় দিতে পারি। আর আমার ছেলের পড়াটা হয়তো ঠিক থাকবে না না থাকবে এটা আমি বলতে পারি না, ওটা আমি ভালো করে আর কি বলতে পারবো না। তো আমি কিন্তু এটাও মনে করি যে মায়ের মতো কেউ পড়াবে না, এটা আসলে আমার ভিতরে একটা যে মা যেভাবে পড়াবে ওইভাবে কোনো কেউই আর পড়াবে না, মায়ের মতো কিন্তু কেউ হয় না। তো ওইটা মনে করেই কিন্তু আমি পড়াই, এটাও একটা প্লাস পয়েন্ট আর কি। এই কথাটা ভেবেও কিন্তু আমার ছেলেকে আমি টিউশন দেই নাই। তো যার জন্য কিন্তু আমি একটু কষ্ট করে পড়াই, যাতে ওর পড়াটা ঠিক থাকে আর আমার সংসারে টাকাটাও বেঁচে যায়। তো যাই হোক, আর একটা কথা হলো আমি কিভাবে টাকা সেভ করি। প্রত্যেক দিন না পাইলেও 1-2 দিন পর পর তোমাদের দাদা ভাইয়ের পকেট থেকে আর কি, মানি ব্যাগ থেকে আমি 50 টাকা, 20 টাকা, 100 টাকা যেমন পাই আর কি, 100 টাকার উপরে নেই না। তো যতটুকু পাই ততটুকু নিয়ে আমি একটা পিগি ব্যাংকে জমা করি। তো সেখান থেকেও কিন্তু
আমার মাস শেষে দেখা যায় সেই ব্যাংকটা যদি খুলি প্রায় 1000 টাকার মতো বা 1500 টাকার মতো বের হয়। তো সেই টাকাটাও কিন্তু লাস্টে আবার তোমাদের দাদাভাইকেই আমাকে দিতে হয়, কারণ ওর কাজে কত টাইমে লেগে যায়। তো যদি আমাকে বলে যে তোমার কাছে কি টাকা আছে, তখন তো আর আমি মানা করতে পারি না, তো সেই টাকাটা তাকে দিয়ে দেই। তো সেটা দিয়েও কিন্তু আমাদের সংসারে অনেকখানি কাজ চলে যায়। আর একটা হলো সবার সংসারে কিন্তু অনেক ভাঙাচোরা জিনিস থাকে, তো সেইগুলা কিন্তু আমরা পাকারের মধ্যে বা ওরকম কোনো জায়গার মধ্যে ফেলাইয়া দেই। তো আসলে সেই জিনিসগুলা ফালাইয়া না দিয়ে তোমরা যদি একটা বস্তার মধ্যে বা কোনো জায়গার মধ্যে জমা করো, দেখবা মাস শেষে অনেক টাকার ভাঙাচোরা বেচতে পারবা। হয়তো কথাটা শুনতে অনেক খারাপ লাগতেছে যে ভাঙাচোরা বিক্রি করা, আসলে এই জিনিসগুলা জায়গায় জায়গায় ফালাইয়া না দিয়ে জমা করে বিক্রি করে দিলে কিন্তু আমাদের পরিবেশটাও সুরক্ষা থাকবে, আবার সেখান থেকে টাকাও ইনকাম হবে। তো এটা কিন্তু আমি করি। আমার সংসারে যত টেমা টুমা যত ভাঙাচোরা জিনিস আছে এগুলা কিন্তু আমি বাইরে ফালাইয়া দিই না, একটা বস্তার মধ্যে বা একটা জায়গার মধ্যে জমা করি। তারপরে মাস শেষে যদি আমি বিক্রি করে দেই, সেখান থেকেও দেখা যায় 200, 250, 300, 500 এরকমও আমি বিক্রি করতে পারি মাঝে মধ্যে। তো যাই হোক, সেখান থেকেও কিন্তু কিছু টাকা আমার আর্ন হয়। আর এমন কিছু জিনিস আছে যেগুলো আমি এই দোকান থেকে আর কি একটু কম টাকা দিয়ে অল্প করে কিনে আই না, আমি সংসারটা চালিয়ে দেই। কিন্তু তোমাদের দাদাভাইকে আমি বলি যে অনেকগুলো আনছি, মানে যদি আধা কেজি আনি বলি 1 কেজি, তো 1 কেজির টাকাটা নেই, তো ওই আধা কেজির টাকাটা কিন্তু আমি সেভ করে রাখি। আর আধা কেজি জিনিসটা জানলাম ওইটা দিয়ে কিন্তু আমি 1 সপ্তাহের মতো চালিয়ে দেই। তো এইভাবে কিন্তু আমরা গৃহিণীরা টাকা সেভ করতে পারি। চাইলে তোমরাও পারো এইভাবে টাকা সেভ করতে আমার মতো করে। যদি আমার মতো সংসারের বা ফ্যামিলির মানুষ আছো, তোমরা আমার ভিডিওতে কেউ ভিডিওটা দেখতেছো, তো তোমরা কিন্তু চাইলে এইভাবে টাকা সেভ করতে পারো। তো আমি কিন্তু আগে এই যে টাকা সেভিং করা ভিডিওগুলা মানে দিতাম, ভালোই ভিউজ হইতো, কিন্তু মাঝে মধ্যে আবার বাদ দিছিলাম, মানে ভালো লাগে না আর কি ওই সব কথা বলতে। মানে আশেপাশের মানুষগুলা বলে যে এইভাবে চলে ওইভাবে চলে, তো তারা হয়তো ভিডিও দেখে, তো ভিডিও দেখার পর তারা বলে যে এত মানে মস্কারি করেই বলে যে এত হিসাব করে চলিস, এইরকম করে চলিস, ওইরকম করে চলিস। আসলে যার যার সংসারের কথা তার ভিতরে রাখতে হয়। তো আমি মাঝে মধ্যে তোমাদের জন্য আর কি কিছু আপুদের জন্য, যে আপুরা আর কি ভালোবাসে এই কথাগুলো শুনতে, তাদের জন্য কিন্তু শেয়ার করি। আর আমার আশেপাশের মানুষগুলা নেগেটিভ ভেবে তারপরে আমাকে আবার মানে মস্কারি করে বলে, তখন কিন্তু আমার ভালো লাগে না আর কি, শুনতে অনেকটাই খারাপ লাগে যে তারা আমার ইয়াটা বুঝতেছে না, মানে পরিস্থিতিটা বুঝতেছে না, আমাকে নিয়ে হাস মস্কারি করতেছে। তো যাই হোক, সবার সংসারে কিন্তু অভাব অনাটন আছে টুকটাক, কিন্তু তারা এই ভাব করে মনে হয় তাদের সংসারে কোনো অভাব অনাটন নাই, তারা মনে হয় কোটিপতি এরকম ভাব করে। কিন্তু তাদের মস্কারির উপরে যদি আমি আবার মস্কারি করে কিছু বলি, তাহলে কিন্তু তাদের সহ্য হবে না। কথায় আছে না যে কিছু মানুষ মস্কারি মানে পছন্দ করে না, মস্কারি সহ্য করতে পারে না, কিন্তু করতে আসে। তো যাই হোক, আমি কিন্তু আবার উল্টা তাদেরকে কিছু বলি না, কারণ আমি মনে করি যে আমার জায়গায় আমি ঠিক আছি, তাদের কথা তারা বলবে, তো বলুক, মুখ আছে যদি বলতে আর কি সমস্যা, তাই না? তো যাই হোক, দেখো বাইরের কাজকর্ম সব শেষ করে তারপরে ঘরে চলে আসলাম। তো ঘরে চলে আসে বিছানাটা একটু ঠিক করলাম। তোমাদের দাদাভাই দেখে ঘুম থেকে উঠে বাইরে ফ্রেশ হওয়ার জন্য গেছে, তো ওই ফাঁকে আমি বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম যাতে ঘরটা দেখতে ভালো লাগে। আর ঘরের মধ্যে কিন্তু বিছানাটা পরিষ্কার থাকলে ভালো লাগে দেখতে, আর বিছানাটা যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ ঘরটাই মনে হয় এলোমেলো এরকম লাগে। তো যাই হোক, আজকে সকালে দেখো চিতই পিঠা করতেছি। আর এই যে চাউলটা যে কালকা ভিজাইছিলাম, আমি কিন্তু ওইটা মিক্সার গ্রাইন্ডারে আর কি গ্রাইন্ড করতে পারি নাই, কারণ আমার গ্রাইন্ডারটা নষ্ট হয়ে গেছে। তো ওইটা কিন্তু নতুনই ছিল, তোমাদের দাদাভাই আর কি সিমেন্টের কোম্পানির থেকে পাইছিল ফ্রি। তো ফ্রি জিনিসটা তোমরা জানোই কেমন হয়, অতটা ভালো হয় না। তো সেটা আমি রেখে দিয়েছিলাম যে নতুন বাসায় গেলে বের করব, তারপরে দেখি না এখন আমাকে বের করতেই হয়, মানে মাঝে মধ্যে লাগে। তো তারপর বের করলাম, বের করে একদিন চাউল গুঁড়া করলাম, ঠিকই ছিল। তো কালকা চাউলগুলা গুঁড়া করতে নিয়ে দেখে নষ্ট হয়ে গেছে, মানে একটা যে কমানি বাড়ানি একটা আছে আপ ডাউন করা, ওই জিনিসটা একটু ঢিলা হয়ে গেছে। তো সেটা মিস্ত্রিদের কাছে দিলে বা মেকারের কাছে দিলে কিন্তু ঠিক করে দেবে, তো সেটা ঠিক করতে হবে এখন। তো তারপরে আমি কিন্তু চাউলগুলো ঢেকিতে নিয়ে গুঁড়া করে আনছি। আর রাতে আমার অনেক পা ব্যথা করছে, মানে আমি ঢেকি কিন্তু পারাই না, কোনোদিনও পারাই না, এটা আমার অভ্যাস নাই। তো কালকা চাউলগুলো ভিজিয়ে একদম মানে কি যে বলবো, মানে এত পড়ে গেছিলাম যে কি করব না করব বুঝতেছিলাম না। তারপরে আমাদের বাড়ির পাশেই যেহেতু ঢেকি আছে এক বাড়িতে, তো তারপরে
সময় গেলাম, যাই সন্ধ্যাবেলা গুঁড়াগুলাকে মানে নিয়ে আসলাম করে, আর আইনা ফ্রিজে রেখে দিছিলাম। আর সকালে উঠে দেখো আমি চিতই পিঠা করছি। আর এই যে জিনিসগুলো যে দেখতেছো এগুলা কিন্তু আমাদের আর কি ইয়ে থেকে দিছে, তোমরা কি বলো জানি না, আমরা কিন্তু কন্ট্রোল বলি। তো এটা একটা কার্ড থাকে, তো সেই কার্ডটা দিলে এই জিনিসটা মানে এবার ফার্স্ট দিল ডাল, চিনি আর নুন, মানে 1 কেজি ডাল, 1 কেজি চিনি, 1 কেজি নুন দিছে। এই 3টা প্যাকেট 117 টাকা নিচ্ছে আর কি। আর এই 3টা প্যাকেট বাজারে কিনতে গেলে হয়তো 150 টাকার মতো নিত, তো একটু সেভ পাওয়া যায়। তো যাই হোক প্রত্যেক মাসে এটা দিবে এখন, আগে কিন্তু খালি চাল দিত ফ্রি, চালটা কিন্তু একদমই ফ্রি দেয়। তো এখন এই 3টা জিনিস দিবে, মানে টুকটাক টাকা নিবে আর এই 3টা জিনিস দিবে। তো যাই হোক নিম্ন মধ্যবিত্তদের একটু মানে ভালো হবে, মানে সংসারে টানাটুনা যাদের সংসার আছে তাদের জন্য কিন্তু একটু সেফ হয়। মাসে 1 কেজি চিনি হলে, কিছু কিছু সংসার আছে এরকম 1 কেজি চিনি হলে হয়, কিন্তু আমাদের কিন্তু হয় না পুরা। আমরা যেহেতু চা খাই সব সময়, তো আমাদের কিন্তু 1 মাসে প্রায় 5 কেজির মতো চিনি লাগে আর 2 কেজির মতো ডাল লাগে। তো ডালটা কিন্তু আমরা অতটা খাই না, মাঝে মধ্যে খাই, তো যার জন্য হয়ে যায়। আর লবণের তো হিসাবই নাই, সবার মানে সব কিছুর মধ্যে যেহেতু লবণ লাগে তো লবণটার হিসাব নাই। তো যাই হোক দেখো এখন দুপুর হয়ে গেছে, ভাতটাত খেয়ে একটু বাইরে এসে বসছিলাম, ছেলে স্কুল থেকে আসে নাই তার জন্য। আর আমার মেয়ে আর ভাসুরের ছেলে দেখো কিভাবে খেলতেছে, এখানে মানুষ খেয়ে শুকিয়ে দিছে আর সেইখানে খেলতেছে, তো গা তো চুলকাবেই, তো বুঝতেছেই না। তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাইও। আর যদি কেউ নতুন আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো, এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন যাবে আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফিজ, সবার সুস্থ থেকো, ভালো থেকো।